ওর একজন থাকলে যথেষ্ট। আপনাদের যে কোনো জরুরত, হুজুর বউ তালাক দিয়েছি কি এরা যায়, কিরম তালাক দিয়েছেন? কয় হুজুর একের কম যায়নি, শাউরিরও দিচ্ছি সাথে। এই প্যাচ আপনি ছাড়াতে পারবেন না, ছাড়াবে আবুল বাসার। কতক্ষণ হুজুর বিয়ে তো করছি, এই বিয়ে কি হয়েছে নাকি? কিরম বিয়ে করছে? কয় যে পাট বাগানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ রসুলের হাজির রেখে আমি বিয়ে করছি, আমার বউও রাজি হবে। হুজুর জুতোর বাড়ি হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী মানিয়ে কোনো বিয়ে হয় না, সাক্ষী হতে হবে মানুষ সাক্ষী। কতক্ষণ নারীদেরকে কোরআন শিক্ষা দাও, পর্দার আয়াত বেশি শিক্ষা দাও, বিশেষ করে সূরা নূরটা বেশি পড়াও। সূরা নূরের মধ্যে পর্দার আয়াত বেশি আসছে, এইটা নারীদেরকে পড়াও, নারীদেরকে পড়া শেখাও, কোরআন শেখাও, তাদের ব্যক্তি জীবনের গুলো শেখাও। তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শেখাইও না। বলার সাথে সাথে এলাকার সংসদ সদস্য সহ আমাদের বাংলাদেশে যদি এই মশলা ছাড়িয়ে দেই, তাহলে কয় যে এই যে আইছে, এই যে আইছে, আদিকালে হুজুরেরটা আইছে, আদিমকালের মূর্খ হুজুরেরটা আইছে। মেয়েদেরকে লেখাপড়া, মেয়েদেরকে লেখা না শিখলে পড়ার কি দাম আছে? আল্লাহু আকবার। সাহেবুল হাকিম সাহেবুল হেকমত কি বলা হয়, সাহেবে হেকমত, হেকমত ভালোই জানে। আল্লাহ হেকমতওয়ালা, নবী হেকমতওয়ালা কেন বললেন? এখন ভাবলে গবেষণা করলে বুঝে আসবে। এদিক তাকান, নারীরা যদি লেখা শেখে, এই নারীরা যদি লেখা শেখে তাহলে বড় বড় উচ্চ শিক্ষিত ডিগ্রি অর্জন করবে। এক সময় আইসা মহিলারা এত সংখ্যায় বেশি হবে, তারা সংখ্যাগরিষ্ঠ হবে, পুরুষ সংখ্যা লঘু হবে। এখন তারা বড় বড় ডিগ্রি অর্জন করিয়া বড় বড় পদগুলো সব তারা দখল করে বসবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোবরা, সেটেলমেন্ট, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, মুক্তার, সব মহিলারা। শিক্ষিত পুলাগুলো সব বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সব পজিশনগুলো মহিলারা দখল করছে। কথাক্ষণ ঠিক না? সব চাকরিগুলো মহিলারা দখল করছে। যদি লেখা না জানতো ওই জায়গা যাইতে পারতো না। আমার শিক্ষিত ছেলেগুলো বেকার হয়ে ঘুরে বেড়াতো না। এখন ছেলেরা চাকরি পায় না, বেকার, মহিলারা লেখা শিখে সকার আর বেকারে তো বিয়ে হয় না, সকার আর বেকারে বিয়ে হয় না। ওকে বয়স 45-49 হয়ে যাচ্ছে, তারাও বিয়ে বসতে পারতেছে না, কারণ মাপ মতো ছেলে পাচ্ছে না। আর ছেলেরাও বেকারের কারণে বিয়ে করতে পারতেছে না। ফাঁকে যে কাম কাজ ঠের হয়েছে তা না, আকাম করে খালি হারামজাদা পয়দা দিচ্ছে যার সন্তান। কতক্ষণ ঠিক না? নবী এই হেকমত মাথায় রেখে কইছে, বিটিকে লিখতে দিস না, বিটিকে লেখা শিখিস না। আল্লাহু আকবার। বললে তো কয় আনকালচার মৌলবী। বিয়ে দেবো বয়স কি? কয় যে মেয়েদের বিয়ের বয়স একটা ধার্য করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, অফি তাওরাতে মাকতুবুন, তাওরাতের মধ্যে আয়াত হিসেবে ছিল, কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত হিসেবে আসে নাই। কোরআন শরীফে আয়াত আসে নাই, আমি তৌরাত থেকে, নবী বলেন আমি তৌরাত থেকে সংগ্রহ কইরা তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান ওয়া লাম ইউযাবিজহা ফাআসাবাত ইসমান ফাইসমুহা লাবিহি। কইলেই সরকার আবার অ্যারেস্ট করবে। 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। সুবহানাল্লাহ। মাঝে যেটুক জিনা হবে সব তোমাদের আমলনামায় জমা হবে। হুজুর আমার বলেন মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, বেশিরভাগ বডির সাথে অনেক কিছু সম্পর্ক। অনেক ফ্যামিলিতে আছে 16-18 বছর বয়সে মায়েরা ছোটোখাটো থাকে, তারা সাবালেগ হয় না। অনেক ফ্যামিলিতে আছে 8-9-10 বছরে এক করে টলটল করে লম্বা হয়ে সাবালেগ হয়ে যায়, ঠিক না? এই জন্যই হুজুর মাঝের একটা বয়স বলছেন, যদি কোনো আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো আর সে সাবালিগায় পদার্পণ করলো, আব্বা এবার তার শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য আজ না কাল না পশু, এ ক্লাস না ও ক্লাস না সে ক্লাস, এই করতে করতে খালি তারে বয়স বাড়াইতেছে। এরপরে তারা বিয়ে দেওয়ার চেষ্টা করে না। জীবন ভরে মায়েরা আব্বার কাছে পুলা পান। ছেলে মানুষ খুকি কষি। এই যে কোদালির হুজুরের গল্প মনে পড়ে গেছে, কচি শুনিয়া ঘর ডাকার কোদালি হুজুর গেছি এক জায়গায় হজ করতে, বড় লোকের বাড়ি, রাত্রি 7টা থাকতে দিয়েছে, সকালবেলা খাইয়ে দিয়ে চলে আসবে। এর মধ্যেই বড় লোক কইছে, হুজুর আমার কষির একটু জ্বালিয়ে দেন। হুজুর মনে হচ্ছে কষি তো কষি, তা আসতি কোন সামনে, সেই কষি ঘরের তে আসতে যাইয়ে দরজার উপরে উঠে যাচ্ছে, আড়ে দিকে তো উঠে যাচ্ছে, সোজা আসতে পারে এনে গুড়িয়ে কাইতেই আসতেছে। হুজুর কয় কষি রে আসতে কেন? হুজুর হয় এই ডি কষি। হুজুরকে এই ডে কষি হলে তোমার বতি ডাকিল। বয়স কি? হুজুর 5 বছর আগে মাস্টার শেষ করছে, 5 বছর আগে MA পাস, ও বলে কষি। তাহলে বতি তোর মাও মনে বতি হই নেই। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত
যে অন্যায় করবে এই সব অন্যায়ের গুনাহ তুমি আব্বা কাবা ঘরের মধ্যে বসে ইতিকাফ করবে, ওই জায়গা ফেলাক্সি লোড হয়ে যাবে। মাইয়ে তোমার কাছে বতি হবে না, কোনোদিন কষিই থাকবে। হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে লেন্স লাগাই দেবে। আসবেন কেউ? আসবেন? যদি কেউ মোহাব্বতে আইসেও পড়ে তার চোখে আমার হাত দিয়ে ঠিক হবে? ওর ভালো চোখা নাড়িয়ে দেবো না আমি? সুখবর, আগামীকাল সকালবেলা রাজোর অমুক জায়গায় মাওলানা নাসির আহমদ সাহেব, মাওলানা আবুল বাশার সাহেব, দুইজনে উনি তো হাসপাতাল মসজিদের ইমাম সাহেব, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ওনার বাসায় চেম্বারেই সমস্ত প্রেগনেন্ট গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করে দেবে বিনা পয়সায়। আসবে কোনো বিটি? যদি কেউ আসে আমার হাত দিয়ে ঠিক হবে? বাচ্চা হয়তো পোজ দিয়ে দাউকাশি দিয়ে পোজ দিয়ে টানিয়ে বের করলাম, চাই নারী কাটতে যে ভাষাতে ভালো কিছু কাটি ফেলতে পারি না, কারণ ও কাজের কাজই না আমি, আমার কাছে কেউ আসবেনও না, আমার হাত দেওয়াও ঠিক হবে না। এইটা যদি হয় তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার এরা কেন শরীয়তের ফতোয়া দেবে? চার দোকানের মুফতি বিড়ি খায়, পক পক করে বিড়ি খাচ্ছে, বিড়ির ধুমোর সাথে মশলা বেরোচ্ছে, শুক টাইম দেবে সাথে ওজুর মশলা ছাড়িয়ে দিছে। মশালা বলবে কে? উলামায়ে কিরাম। কে বলবে? আল্লাহই বলছে, আলেমরা বলবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কিরামদের মন্ত্রীদেরকে নিয়ে সংবিধান তৈরি করতেছেন। কোরআনে পাইছে সেটা হয়ে গেছে, হাদিসে পাইছে সেটা হয়ে গেছে, আলোচনা করতে করতে শিক্ষানীতি নিয়ে আসছে। এখন শিক্ষানীতি কি হবে? তো শিক্ষা নারী পুরুষরা কে কতটুকু শিখবে, হাদিস আর কোরআন দেখা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শিক্ষার গুরুত্ব, এদিকে দিক শিক্ষার গুরুত্ব আল্লাহ বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সব মানুষের মধ্যে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, রাজা বলো, বাচ্চা বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, ডিসি বলো, ওসি বলো, টিওনো বলো, এমপি বলো, যাই বলো না কেন, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, যত পতি আছে সব পতির এক পাল্লায় রাখবা। আর এলাকার ছোট্ট একটা হাফেজ, এলাকার ছোট্ট একজন বুড়ো মানুষ কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে, আর ওরা কেউ কোরআন পড়তে পারে না, এই বুড়ো মানুষটারে এক পাল্লায় রাখবা। আর সমস্ত ওই বেকুরআন এদেরকে আর এক পাল্লায় রাখবা। এই বুড়ো মানুষটা কোরআন পড়নেওয়ালার পাল্লার ওজন ভারী হইয়া যায়। সারা দুনিয়ার বেকুরানি মহিলা এক পাল্লায় রাখবেন, একটা কোরআন পড়নেওয়ালা মহিলাকে এক পাল্লায় রাখবেন। আল্লাহর কাছে কোরআন পড়নেওয়ালি মহিলার ওজন বেশি। সারা দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে এক পাল্লায় রাখবেন, একজন ইমানদারের এক পাল্লায় রাখবেন, ইমানদারের পাল্লার ওজন বেশি হবে। কথা বলেন ঠিক ঠিক না? ওদের পাল্লায় কোনো ওজনই হবে না। আর ইমানদারের মধ্যে রুহু আছে, বেঈমানের মধ্যে রুহু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাকের কল্লা আনতে জন্য রওনা দিয়েছে 100 উটের লোভে, রাস্তায় যাচ্ছে আর রাগ বাড়াচ্ছে। রাগ না বাড়লে তো মানুষ মারা যায় না, যাই এই ঠান্ডা মাথা করে মারা যায় নাকি? রাগ বাড়াতে হবে। তো রাগ বাড়ানোর জন্য তরবারির ভিতরে একবার খাপের মধ্যে ঢুকোচ্ছে বেরোচ্ছে, গা গরম করতেছে। এভাবে গদগদ করতে করতে যাচ্ছে। রাস্তায় যাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওই ওমরের বাপ দেখে আর হুজুরির বাড়ির দিকে রোগ করে যাচ্ছে, মার করে। বেশি দূর না তো, দারুন দোয়ালো কাবার পাশে, আবু জাহেলের বাড়িও পাশে, নবীর বাড়িও পাশে, আবু তালেবের বাড়িও পাশে, এক জায়গায় দিয়ে সব। তো যাইতেছে অল্প একটু পথ, এর মধ্যেই সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখে বলছে, ইয়া ওমর আইনা তুরিদ? ওমর কোথায় যাচ্ছ? তো ওমর জবাব, উরিদু আন আকতুলা মুহাম্মাদান, মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছ? তুমি কি জানো যে মুহাম্মদ কুরাইশ বংশের ছেলে? যদিও তার বংশের লোক কলেমা পড়ে নাই, তবে তার কল্লা কাটপা আলামিন ছেলে, আর তারা তোমারে ছাড়িয়ে দেবে, তুমি কি তাই মনে করো? ওমর কয়, তোর তো সুর ভালো না, তুইও মনে হয় মোহাম্মদের দলের। হযরত সাদ বলতেছে, গোপনের কি আছে, আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওপেনে কয়ে দেছে। এবার ওমর কয়, তাহলে আগে তোর কল্লা কাটি, মোহাম্মদের কল্লা পরে কাটবো। হযরত সাদ কয়, পারলি চলে আয়, তুই যত বড় বাহাদুর হোস না কেন ওমর, তোরে আমি মানুষ মনে করতেছি না, তোরে আমি মাটির মূর্তি মনে করি। যার মধ্যে ঈমান নাই ওটা মানুষই না। মাটির মূর্তি যদি 500 গজ লম্বা হয়, 500 গজ লম্বা একটা মাটির মূর্তি, একটা 5 বছরের পোলার হাতে যদি একখান দাও থাকে, ও যদি ঠ্যাঙে কোপ দেয়, ও মূর্তি শুয়ে ভর্তি বাধ্য না? ওকে কথিও পারবে যে বাবা অত উপরে কুপাইস নিয়ে পড়া লাগবে কি বলা লাগবে না? তো 500 গজ মাটির মূর্তি যেমন ওমর, আমি তোমারে সেরকম মনে করি। তোমার মধ্যে কলেমা নাই, তুমি মাটির মূর্তি, পারলি চলে আসো। রেডি হয়ে গেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। এর মধ্যে বলতেছে, আমরা দুইজন মারামারি করব, তুই আমারে মারবি আর আমার নবীরে মারবি, তোর বুনবো নাই, তুই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
লম্বা কিসা চলে গেছে ওই দিক। যার মধ্যে ইমান নাই ওটা মাটির মূর্তির সমতুল্য। কথা কন, মুসলমানের ইমান আছে। দেখেন দেখেন গাজা দেখেন, ফিলিস্তিন দেখেন, কি আছে ওকে, কি আছে অস্ত্র? একটুক একটুক ওই মশলা বাটা শিলির মতো, 1 কেজি 1.5 কেজি ওজন, তাই ফিয়ে মারে। আর বিশাল একটা ট্যাঙ্ক উড়িয়ে বাস্ট হয়ে যায়, বুমা মারিয়া তামা তামা করে ফেলাচ্ছে। এরপরও তারা নড়ে না, জায়গায় আছে। গাজা ফিলিস্তিনের মুজাহিদরা জায়গায় দাঁড়িয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ তারা দেখতেছে আমরা মানুষ, আমাদের মধ্যে রুহু আছে। আর ওই ইসরায়েল আমেরিকান যারা আসতেছে ওরা অস্ত্র নিয়ে আসছে, ওদের মধ্যে কিচ্ছু নাই, ওরা হলো বেঈমান, ওরা মাটির মূর্তির মতো। কাজেই সেভাবেই মারা হবে। এখনো পর্যন্ত কিন্তু ইসরায়েলিরা বলতে পারে নাই যে যুদ্ধ শুরু হওয়ার পরে গাজা ফিলিস্তিনের মুজাহিদ এই হামাস আর হিজবুল্লাহর হামাসের সৈন্যরে মারছি, এ কথা বলতে পারে না। বলে যে সাধারণ পাবলিক 8,000 10,000 20,000 মারছে। কিন্তু আর হামাসের মুজাহিদরা কি কয়, আমরা 60টা 70টা সব সৈন্য মারছি, আমরা কোনো পাবলিক মারি নাই। কথা কোন ঠিক না? মানবতা শিখেই ছাড়িয়ে দিয়েছে, কিন্তু জানোয়ারের দল তো মানবতা শিখবে না। এরাও বন্দি করে রাখছে, তাদেরকে খাইতে দেয় নাই, গুলি খা রোগী চিকিৎসা করে না, গুলি শরীরের মধ্যে রেখে পচাচ্ছে, ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। আর গাজার মুসলমানরা ওদের যে কয়েকজনকে ধরে এনেছে জামাই যত্নে পালছে, বেরোয় যাওয়ার পরে তারাই বলছে মানবতা যদি শিখতে হয় তাহলে গাজার মুসলমানের কাছ থেকে শিখতে হবে। আমাদেরকে যেভাবে রাখছেন বুঝতে পারি না যে সুড়ঙ্গ টানেলের মধ্যে রয়েছি, মনে হয় যেন আমরা কোনো উত্তম বাসায় রয়েছি। আমাদের চিকিৎসা দেশে প্রতিনিয়ত এসে আমাদের খবর নেছে। লাস্টে একটা মহিলা একটা মুজাহিদের খেদমতে ভক্ত হইয়া তার সাথে একটু ভালোবাসা করার জন্য বলছে, ভাই আজকে 50টা দিন আমারে খেদমত করলেন, আপনার মুখ বান্ধা রুমাল দিয়ে আমাকে একটু আপনার রুমাল মুখখান খুলে একটু দেখান। কোনোভাবেই সে বলল যে না, আমাদের ইসলামী শরিয়াত, তুমি না বন্দী হইছো বিধা আমাদের কাছে ঠেকা হইয়াছো, তোমরা বেপর্দা, তাই তোমাদের মুখ আমরা দেখতেছি, কিন্তু আমাদের মুখ তোমরা পরনারীরা দেখতে পারবা না, এটা আমার ইসলাম না। বিদায় নিয়ে যখন যায় গাড়িতে উঠাই দেয়, তখনও অবলোকন নজরে তাকায় রয়েছে। ভাই আপনার নাম তো আমি জানছি, আপনার মুখটা একটু দেখান জীবনের তরে শেষবারের মতো। আরে কিয়ামতের ময়দানে যাই হলে আপনার আমি চিনে নেব, একটু মোহাব্বতের সাথে একটা বার দেখান। কয় না, তাও হবে না, যদি তোমার ভালোবাসা থাকে এই ভালোবাসা কোনোদিন কাজে লাগবে, বাড়ি যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ মানবতা দেখাই ছেড়ে দিয়েছে। কথা ঠিক কিনা? যার মধ্যে ইমান আছে ওইটা মোমেন, যার মধ্যে ইমান নাই সেটা কিনা মানুষের মধ্যেই পড়ে না। আল্লাহ, কথা খুব খেয়াল রাখি, ঘুরতে ঘুরতে যদ্দূর যাই ফিরে জায়গায় চলে আসি। এবার আড়াই গেছে কোয়ান্তি কোয়ানে জিহাদের কথা মনে হচ্ছে তো, মাথা গুলাই গেছে। আল্লাহ, ছাত্র তো সব আমার মতো হয়ে গেছে। ওমর, থ্যাংক ইউ হযরত ওমর। আল্লাহ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় মানুষটা সংবিধান তৈরি করতে করতে, মনে আছে আইসে জায়গা আইছে না, সংবিধান তৈরি করতে যাইয়া শিক্ষানীতি নিয়ে আলোচনা চলতেছে। এখন মেয়েরা কট্টুক শিখবে, পুরুষরা কট্টুক শিখবে, পুরুষরা সব শিখবে, তবে প্রত্যেকটা এনিম্যান এভরিবডি তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত। দৈনন্দিন জীবন যাপনের জন্য আপনার ইমান ইসলাম নিয়ে চলতে ব্যক্তি জীবনে যতটুক এলেম লাগে এতটুক শিক্ষা সকলের জন্য ফরজ। বড় মুফতি হওয়া সবার জন্য ফরজ না। আমার আবুল বাশার থাকলে এই রাজৈর এলাকায় যথেষ্ট, মাওলানা ইব্রাহিম আছে, ওর একজন থাকলে যথেষ্ট। আপনাদের যে কোনো জরুরত, হুজুর বহু তালাক দিয়েছি, কি এরা যায়, কিরম তালাক দিয়েছেন? কয় হুজুর একের কম যায়নি, শাউরিরও দিচ্ছি সাথে। এই প্যাচ আপনি চালাতে পারবেন না, চালাবে আবুল বাশার। কতক্ষণ হুজুর বিয়ে তো করছি, এই বিয়ে কি হয়েছে নাকি? কিরম বিয়ে করছে? কয় যে পাট বাগানের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ রসুলের হাজির রেখে আমি বিয়ে করছি, আমার বউও রাজি হবে। হুজুর জুতোর বাড়ি হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী মানিয়ে কোনো বিয়ে হয় না, সাক্ষী হতে হবে মানুষ সাক্ষী। কতক্ষণ এই পেশ ছাড়াই দেবে আবুল বাশার। কিন্তু আপনার নামাজের বরস 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজ 2 রাকাত নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা, ছোট বড় সুন্নত মিলে 51টি সুন্নাত, নামাজ ভাঙ্গার কারণ 19টি, ওযুর বরস 4টি, তামির বরস 3টি, ওযু তায়াম্মুম ভাঙ্গার জন্য ওযু ভাঙ্গার কারণ 7টি। এই সমস্ত কারণগুলো আপনার দৈনন্দিন যেগুলো আছে প্রয়োজনীয়, এগুলো সব আপনাকে শিখতে হবে। এই পরিমাণ ইলম প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আর আঞ্চলিক
কিভাবে বড় বড় মুফতি মুহাদ্দিস থাকতে হবে। এবার নারীরা কতটুক লেখাপড়া শিখবে, এই নিয়ে শুরু হলো নারীদের শিক্ষানীতি। এবার খুঁজলো কোরআন শরীফের ভিতরে, নারীদের শিক্ষানীতির কোনো মাপকাঠি খুঁজে পাই নাই। এরপরে আসো হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে মুহাদ্দিস যারা আছে তারা কেউ খুঁজে পাই নাই। মুহাদ্দিস যারা আছে তারা কেউ বলতে পারতেছে না যে নারীরা কতটুক লেখাপড়া করবে, আইএ পাস না, বিএ পাস না, এমএ পাস না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার, কতটুক লেখাপড়া শিখবে কেউ কইতে পারতেছে না। এবার কয় তাহলে এবার আমরা মশওয়ারা করে নিজেরা সিদ্ধান্ত নেই। হযরত ওমর বলেন না, আজকে সিদ্ধান্ত হবে না, কোরআনে পাই না, হাদিসে পাই না, মুহাদ্দিসটা কেউ কইতে পারো না। আমার একটা মুহাদ্দিস আছে, আমার লাস্ট মুহাদ্দিসের কাছে আমি শুনে নেই, ওই জায়গা যদি না পাই তারপরে নিজেরা গবেষণা করব। এবার রাত্রে চলে গেছে সংসদ ভেঙে দিয়া, রাতের বেলা ওনার মাইয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশার সতীন, নবী পাকের স্ত্রী হাফসাকে নিয়ে কয় মা চলো যাই একটু আয়েশার বাড়ি। দুই বাপ বিটি যাইয়া আয়েশারে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন, ওমা কেমন আছেন আয়েশা? আলহামদুলিল্লাহ। আলাইকা আসসালাম ইয়া খলিফাতুল মুসলিমিন, বাপ মা বালুক কি জন্য আসছেন খলিফাতুল মুসলিমিন? এবার হযরত ওমর বললেন আমরা শিক্ষানীতি, আমরা কিভাবে সংবিধান তৈরি করতেছি, শিক্ষানীতি যে আটকে গেছি মা, পুরুষের শিক্ষা কটটুক হবে তা বলছি, নারীরা কটটুক পড়বে এটা জানি না। এ ব্যাপারে নবীর কোনো হাদিস তোমার জানা আছে? কোনো সাহাবাই জানে না, একজন সাহাবও কইতে পারে নাই, আবু হুরায়রাও পারে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসও পারে নাই, উসমান আলীও পারে নাই, ওমরও মনে জানে না। হযরত আয়েশা বলেন আমার মনে পড়ে নবী পাক একটা হাদিস বলছেন, আল্লাহর নবী একটা হাদিস বলছেন, হুজুর বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা। আমার মনে পড়ে নবী বলেছেন নারীদেরকে কোরআন শিক্ষা দাও, পর্দার আয়াত বেশি শিক্ষা দাও, বিশেষ করে সূরা নূরটা বেশি পড়াও, সূরা নূরের মধ্যে পর্দার আয়াত বেশি আসছে, এইটা নারীদেরকে পড়াও, নারীদেরকে পড়া শেখাও, কোরআন শেখাও, তাদের ব্যক্তি জীবনের গুলো শেখাও, তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শেখাইও না। বলার সাথে সাথে এলাকার সংসদ সদস্য সহ আমাদের বাংলাদেশে যদি এই মশলা ছাড়িয়ে দেই তাহলে কই যে এই যে আইছে, এই যে আইছে, আদিকালে হুজুরেরটা আইছে, আদিমকালের মূর্খ হুজুরেরটা আইছে। মেয়েদেরকে লেখাপড়া, মেয়েদেরকে লেখা না শিখলে পড়ার কি দাম আছে? আল্লাহু আকবার। সাহেবুল হাকিম সাহেবুল হিকমত কি বলা হয়, সাহেবে হেকমত, হেকমত ভালোই জানে। আল্লাহ হেকমতওয়ালা, নবী হেকমতওয়ালা কেন বললেন এখন ভাবলে গবেষণা করলে বুঝে আসবে। এদিক তাকান, নারীরা যদি লেখা শেখে, এই নারীরা যদি লেখা শেখে তাহলে বড় বড় উচ্চ শিক্ষিত ডিগ্রি অর্জন করবে। এক সময় আইসা মহিলারা এত সংখ্যায় বেশি হবে, তারা সংখ্যাগরিষ্ঠ হবে, পুরুষ সংখ্যা লঘু হবে। এখন তারা বড় বড় ডিগ্রি অর্জন করিয়া বড় বড় পদগুলো সব তারা দখল করে বসবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোবরা, সেটেলমেন্ট, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, মুক্তার, সব মহিলারা শিক্ষিত পুলাগুলো সব বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব পজিশনগুলো মহিলারা দখল করছে। কথা কোন ঠিক না? সব চাকরিগুলো মহিলারা দখল করছে। যদি লেখা না জানতো ওই জায়গা যাইতে পারতো না। আমার শিক্ষিত ছেলেগুলো বেকার হয়ে ঘুরে বেড়াতো না। এখন ছেলেরা চাকরি পায় না, বেকার, মহিলারা লেখা শিখে সকার আর বেকারে তো বিয়ে হয় না, সকার আর বেকারে বিয়ে হয় না। ওকে বয়স 45-49 হয়ে যাচ্ছে, তারাও বিয়ে বসতে পারতেছে না, কারণ মাপ মতো ছেলে পাচ্ছে না। আর ছেলেরাও বেকারের কারণে বিয়ে করতে পারতেছে না। ফাঁকে যে কাম কাজ ঠের হয়েছে তা না, আকাম করে খালি হারামজাদা পয়দা দিচ্ছে যারও সন্তান। কথা কোন ঠিক না? নবী এই হেকমত মাথায় রেখে কইছে বিটিকে লিখতে দিস না, বিটিকে লেখা শিখিস না। আল্লাহু আকবার। বললে তো কয় আনকালচার মৌলবী, বিয়ে দেবো বয়স কি? কয় যে মেয়েদের বিয়ের বয়স একটা ধার্য করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, অবি তাওরাতে মাকতুবুন, তাওরাতের মধ্যে আয়াত হিসেবে ছিল, কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত হিসেবে আসে নাই। কোরআন শরীফে আয়াত আসে নাই। আমি তৌরাত থেকে, নবী বলেন আমি তৌরাত থেকে সংগ্রহ কইরা তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান ওয়া লাম ইউযাফিজহা ফাআসাবাত ইসমান ফাইসমুহা লাবিহি। কইলেই সরকার আবার অ্যারেস্ট করবে। কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। সুবহানাল্লাহ। মাঝে যেটুক জিনা হবে সব তোমাকে আমল নামায় জমা হবে। হুজুর আমার বলেন মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান
বেশিরভাগ বডির সাথে অনেক কিছু সম্পর্ক। অনেক ফ্যামিলিতে আছে 16-18 বছর বয়সে মাইয়েরা ছোটোখাটো থাকে, তারা সাবালেগ হয় না। অনেক ফ্যামিলিতে আছে 8-9-10 বছরে এক টল করে লম্বা হয়ে সাবালেগ হয়ে যায়, ঠিক না? এই জন্যই হুজুর মাঝের একটা বয়স বলছেন, যদি কোনো আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো আর সে সাবালিকায় পদার্পণ করলো, আব্বা এবার তার শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য আজ না কাল না পশু, এ ক্লাস না ও ক্লাস না সে ক্লাস, এই করতে করতে খালি তারে বয়স বাড়াইতেছে, এরপরে তারে বিয়ে দেওয়ার চেষ্টা করে না। জীবন ভরে মায়েরা আব্বার কাছে পুলা পান, ছেলে মানুষ খুকি কষি। এই যে কোদালির হুজুরের গল্প মনে পড়ে গেছে, কচি শুনিয়া গড়ডাঙ্গার কোদালি হুজুরকে গেছি এক জায়গায় হজ করতে, বড় লোকের বাড়ি, রাত্রি 7টা থাকতে দিয়েছে, সকালবেলা খাইয়ে দিয়ে চলে আসবে। এর মধ্যেই বড় লোক কইছে, হুজুর আমার কষির একটু জ্বালিয়ে দেন। হুজুর মনে আছে কষি তো কষি, তা আসতি কোন সামনে, সেই কষি ঘরের তে আসতে যাইয়ে দরজার উপরে উঠে যাচ্ছে, আড়ে দিকে তো উঠে যাচ্ছে, সোজা আসতে পারে এনে গুড়িয়ে কায়তেই আসতেছে। হুজুর কয় কষি রে আসতে কেন? হুজুর হয় এই ডি কষি। হুজুরকে এই দিয়ে কষি হলে তোমার বতি ডাকিল। বয়স কি? হুজুর 5 বছর আগে মাস্টার শেষ করছে, 5 বছর আগে MA পাস, ও বলে কষি, তাহলে বতি তোর মাও মনে হয় বতি হই নেই। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত যে অন্যায় করবে, এই সব অন্যায়ের গুনাহ তুমি আব্বা কাবা ঘরের মধ্যে বসে ইতিকাফ করবে, ওই জায়গা ফেলাক্সি লোড হয়ে যাবে। মাইয়ে তোমার কাছে বতি হবে না, কোনোদিন কষি থাকবে। আল্লাহ নবী বলেন, মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। কষ্ট হয়ে যাচ্ছে? মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। সন্তান হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখো। আল্লাহু আকবার। যুবক, এখন থেকে প্রতিজ্ঞা করো, তোমরা তো তোমাকে আব্বা মারা ফেল করছে, তোমরা ফেল করো না। গতকালকে বেলা 2:15-তে আল্লাহ পাক আমার প্রথম সন্তান অবশ্য মাজুর, দ্বিতীয় সন্তান মেজবা, ওর একটা বাচ্চা হয়েছে, আল্লাহ দেশে ছেলে দেশে। আমি মানে হয়েছে যারে, আমি পাশে দাঁড়িয়ে বাইরে দাঁড়ায় রয়েছি, জন্মের পরে নিয়ে আসছে পরিষ্কার করে আমার কাছে। আমার ছেলে মেসবাহ হাফেজ তার কোলে, আর আমি তার বাপ অর্থাৎ বাচ্চার দাদা। আমি নিজেই আজান দিছি আমার দাদার কানে, আমার দাদার বাম কানে আমি একামত শোনাইছি। আমি নিজেই খেজুর চাবাইয়া, সেই খেজুর আমি একটু খাইয়া তার গালে আমি খেজুর খাইছি, তাহনিক সুন্নত আমল করাইছি। জন্মের সময় যার এই তো টেকেরাটের পিসা হুজুর বলতেন এই ছন্দ, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। ওই জামানায় ওনার ওয়াজ যারা শুনছেন কোন এই হুজুর এই কইতে না, মনে আছে? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ওই ছেলে নবীর সারা করে না কবুল। তুই ভুল করিস না, আব্বা মা ভুল করছে তাই তোরা ব্যর্থ হয়ে গেছিস। তোরা ভুল করিস না, সন্তানগুলোকে নষ্ট করিস না। সন্তান বাড়তে বাড়তে যখন বয়স হয়ে যাবে 7, তখন তারে খাতনা করায় দাও, 7 থেকে তারে নামাজ কালাম পড়াও। যখন বয়স হয়ে যাবে 10, কি বলা হয়, আল্লাহ নবী বলেন, মামুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 থেকে নামাজের অর্ডার করো, 7 থেকে নামাজের প্রশিক্ষণ দাও। 7 আগে মসজিদে নেবেন না। এই অনেকে আছে আবার বেশি সুফিগিরি দেয়, একটুক ডিম আন্ডাইতে ফুটে বার হয়েছে, চোখ ফোটে নাই, তাই নিয়ে মসজিদে চলে যায়। সেদিন যে রাগ হয়েছে, আমি যাকে ধমক দিছি, সে আমারও উল্টো ধমক দেয়। আমি বলছি যে এগুলো মসজিদে আনছে কেডা, আর একজন কয় যে নিষেধ করে কেডা। আমার ড্রাইভার কয় যে নিষেধ করে মৌলানা নাসির সাহেব, তারপরে চুপ করে চলে গেছে। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, ব্যাসপুর, আমাদের কাশিয়ানির ওই পাশে ব্যাসপুর, আসরের নামাজ পড়তে ঢুকছি, একটুকেরটা নিয়ে আইছে দাদায়, এই নামাজের ভিতরে, ও দাদা তুই খা, ও দাদা তুই খা, চকলেট নিয়েছে, রুকুর মধ্যে খাওয়াবে, সিজদার মধ্যে খাওয়াবে। পুরো মসজিদের সবার নামাজ শেষ। ইমাম সাহেব ওই আল্লাহ দিয়ে একটা নিয়ে গেছে, ওরে তো বসাই, তুই চুপ করে বসে থাক। ও কি চুপ করে বসে থাক? মানুষ 3-4 বছর বয়স, ও তো গুড় করে বেড়ায়। ও যাইয়া বাপের সামনে দাঁড়াইয়া পেশাব করে দিছে যায় নামাজের পর। এবার নামাজ পড়া। 7 পরের থেকে আল্লাহ তাআলা বয়সের পার্থক্যে বুদ্ধির পার্থক্য করে দেয়। দেখবেন এই একটুক তা কুটি এই কেবল ডিমান্ডা ফুটে, চোখ ফোটে নাই। ওই কেজি স্কুলে ভর্তি আরে 3 বছর বয়স, 10 খান বই দেশে, বই নেওয়ার ক্ষমতা আছে? এত বড় জুড়ি ভরা ব্যাগ বইয়ে
এই পোলার গালে উঠে দিয়েছে, শীতে উল্টে পড়ে গেছে। মাস্টাররা কইছে বাবি তাহলে আপনারা নিয়ে এসেন। এবার বাবিরা এই ডিম ফুটা বাচ্চা নিয়ে স্কুলে যায়, আছে না নাই? বাচ্চা আন্ডা ওর মধ্যে দিয়ে কয় বাবি গাছতলা বসে বসে এবার মুজাকারা করে, তবলিগির মুজাকারা। আপা তোর 3 পিস তো ভারী সুন্দর। কয় আনছে লন্ডনের, আমার স্বামী পাঠাইছে। কার কাছে পাঠাইছে? পাঠাইছে আমার দেওয়ারের কাছে। দেওয়ারের কাছে পাঠাইছে। দেওরও আমারে ভালোবাসে, সেও ভারী সুন্দর একটা আনছে, ইবাদত করতেছে বসে বসে। এটা লিখতে পাঠাইছে। তোমার শাওড়ি কিরম? ওর তো একেবারে বুড়ো শয়তান, শ্বশুর আস্ত দাতাল। তো ছোট দেওয়ার কেমন নুস্য মুজাকারা করতেছে, আছে না নাই? অটুকটা পড়াইয়া কি হবে? আলেমুলামারা পর্যন্ত একটুক একটারে, এই 4 বছরের একটারে আমার সামনে, হুজুর আমার বাচ্চাটা সূরা আর রহমান পড়ে শোনাবে, আমি দিছি দেবো বা আনাড়ি কোথাকার। অট্টুক পোলার কি বুদ্ধি আছে? সূরা আর রহমান তারে এখন পড়াইছিস, ভালো করে মনে রাখিস। আমি বলে গেলাম ও সময়কালে একটুও পড়বে না, ওর মাথা যাবে খারাপ হইয়া। ওর মেমোরি কট্টুক, তারে আর রহমান পড়াইস তুই এখন। এখন আল্লাহ আল্লাহ জিকির করাবি, তোরা পড়বি শুনে শুনে। আলহামদুল সুরের 1 আয়াত, কুলুস সুরের 1 আয়াত, আলহামদুল সুরে শুরু করবে, ওর শেষ করতে দেবে আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন আলহামদুলিল্লাহ কবে, আর হঠাৎ দলিন কবে, এইরকম পড়বে সে। তারে আর রহমান মুখস্থ করে, ইয়াসিন মুখস্থ করে, তার না পড়লি পরে পিটেতি পিটেতি জিব্বে ভরে ফেলে। হ্যাঁ মারিস কেন? কয় যে 4 বছর বয়স হয়ে গেছে, এখন হাফেজতি বলে না, কবে আলেম হবে? তুমি কি লেখাপড়া জানো? আমি তো হযরত মাওলানা কারি সাহেব হুজুর, উনি হযরত মাওলানা কারি সাহেব হুজুর। তো তুই জীবন ভরে ভরে হযরত মাওলানা কারি সাহেব হুজুর হয়েছিস, আর তোরটা 4 বছরে হাফেজ হয়ে যেতে হবে। 3 বছর পোলা, 4 বছরে পোলা পান্ডে অঙ্ক ইংরেজির জন্য যে পাবে চাপ দিচ্ছে, ব্রেন খারাপ হয়ে যাবে। আল্লাহ নবীর চাইতে বড় শিক্ষা গুরু আর নাই, আল্লাহ নবীর চাইতে বড় বিজ্ঞানী নাই। আমার নবী বলছেন 7-এর আগে পড়তে বলবা না। দেখবেন 7 হবার পরে ওই বাচ্চা যে কোনো ফ্যামিলির ওই জ্ঞানের আসবে। আমারে বই কিনে দাও, আম্মু আব্বুরে কো আমারে স্কুলে ভর্তি, সবাই যাচ্ছে আমারে পাঠাচ্ছে না, এই জ্ঞান শুরু করে দেবে। তারপরে দিবা, দেখবা যে সুন্দর পড়বে। কতক্ষণ 10 যখন হবে ক্লাসে যাই, যে ক্লাসই যাক না কেন, এই 7 থেকে কোরআন শরীফ 10 পর্যন্ত যাইতে যাইতে কোরআন শরীফ সব পড়া হয়ে যাবে। আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়বে, শরীয়তের মাসালা শিখবে, নামাজ কালাম সুন্দর পড়বে। এবার 10-এর পরে একদিন বেশি হয়ে গেছে, নামাজ পড়ে নাই, নবী কয় ওয়াজরিবুহুম আলাইহা, তারে একটা পিটেন দেওয়া ওয়াজিব। 10-এর উপরে বয়স হওয়ার পরে নামাজ না পড়লে একটা পিটেন দেওয়া ওয়াজিব। দেশও কোনোদিন পিটেন, কোনোদিন ওই সময় পিটেও নাই। এবার 22-23 বছরের ছেলে নামাজ পড়ে না, বাপ একটু তবলি দিয়ে গুল্লি দিয়ে এসে আমাকে কাছে মামলা দেয়, কই হুজুর আমার জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এরা নামাজ পড়ে না হুজুর। কই আমারে গলা ধরে মসজিদে ধাক্কায় খেদায় দেয়। ওকে বয়স কত? কই বয়স হয়েছে, ছোটটারে মুসলমানই দিনে ওর বয়স 23 বছর। কি যে শয়তান, সারা দেশ বেড়ে, দেশ তো লুটে উঠে কালাম কম না। আল্লাহু আকবার। এইটা নামাজ পড়ে না, এগুলো তোর তো মুসলমানই হই নেই এমনও, ওর কাবুরি তো ভাগ চায় না, তার নামাজ পড়বে কিভাবে? কয় যে আজাম খুঁজে পাচ্ছি না। এই বুড়োকালে আজাম খুঁজতেছে, কয় যে চতুর্দিক দিয়ে বিয়ের খবর আসতেছে, এই জন্য মুসলমানটা দিয়ে রাত দরকার। শয়তানি বাদ দাও। এখন এই 22-23 বছরে তার ঠেললি সোজা করা যাবে? বলি নয় যে গাছ লাগাইছেন বেহা করে, 30 বছরে বেহা মেহগিরি গাছ পুরো গ্রাম ধরে সবাই দাক্কালি সোজা করা যাবে? হুজুররা একটু খতম টতম পড়লি হবে? মেহগুনি গাছতলা হুজুরে বসা দিয়েছে, জালালি খতম পড়তেছে, আর আপনারা সবাই দড়ি বাঁধিয়ে টানতেছেন, ও গাছ সোজা হবে? ও হুজুররাও তাহলে হুড়ি মুড়ি যাবে। কাজেই সময় মতো সবকিছু করতে হবে। কথা বলেন ঠিক না? আপনাদের বাচ্চাদের, আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখো, এই যুবক, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হওয়ার পরে, খেয়াল করতেছেন তো? অন্য দিনের মতো ঘন করছি না, পাতলা পাতলা করছি আজকে। অফাররিকু বাইনা মাদাজিহিম, 10 বছরের পরে একদিন বেশি হলে যেমন একটা পিটেন দেওয়া ওয়াজিব,
10-এর উপরে বয়স হয়ে গেলে বাচ্চাদের বিছানা আলাদা করে দিতে হবে। 10-এর উপরে বয়সী মেয়েকে মায়ের বিছানায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়সী ছেলেকে বাপের বিছানায় শুইতে দেবেন না। ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না, এমনকি দুই ভাই রয়ে এক বিছানায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়সী দুইটা বোনকে এক বিছানায় শুইতে দেবেন না। ততাধিক বিছানার ব্যবস্থা না থাকলে এক ল্যাপে যদি শুইতেই হয় কমপক্ষে ভিন্ন দুটো কাঁথা দেবে, একজনের গায়ের তাপ আর একজনের গায়ে যাতে না লাগে। মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শয়তানি করতে থাকে। ঘুমের ভিতরে বাপ বেটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে, মায়ে পুতে অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে, ভাই বোনে অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে। জীবনের তরে চোখে মুখে একেবারে মুখে চুনকালি লেগে যাবে। ভালো করে মনে রাখেন, সাবালেগ মেয়ে আর সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে পুরুষের ভিতরে স্ত্রীর কাছে যাওয়ার শখ জাগছে, অন্ধকারে উঠে চলে গেছে স্ত্রীর কাছে, যাইয়া স্ত্রীর গায়ে হাত দিতে ভুল ক্রমে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায়, স্ত্রীরা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 বার তালাক দিলে আর একবারই বিয়ে করাইয়া পরবর্তীতে আবার বিয়ে করা যায়। এইভাবে যে হারাম হয় এরকম হুরমতে মুসাহারা, জীবনের তরে হারাম হইয়া যায়। আর ওই স্ত্রীকে নিয়ে ঘর করা যায় না, না যায় সমাজে ব্যক্ত করা, না যায় আবার তাই নিয়ে ঘর করা। মহা বিপদের মধ্যে পড়িয়া যাইবেন। যুবক ছেলে আর বাপ এক খাটে শুয়ে আছে, তার মা এবার স্বামীর কাছে আসার ইচ্ছা করছে। অন্ধকারে আইসা স্বামীর গায়ে হাত দিতে যদি স্ত্রীর গায়ে হাত দিয়ে, এবার স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, স্বামী চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য বিশ্ব পণ্ডিত, বিশ্ব মানবতার গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হইলে বিছানা আলাদা করিয়া দাও। কি আদর্শ, কি চমৎকার! ভালো না মন্দ? এই আদর্শ ভালো না মন্দ? এর চেয়ে আর আদর্শ হতে পারে? এজন্য আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর নবীকে বলে দিয়েছে ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক আমাদের নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা আখলাক অর্জন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি বাস্তব দেখেছি। আসলে অনেকেই ভাবতেছে হুজুর আয়াত পড়লে একটা ওয়াজ করে বেড়াচ্ছে, আর এক জায়গায় যে ঘটনা কি এ বলে আমাদের নামে সমালোচনা আছে যে কওমি উলামায়ে কিরাম সৌজন্যমূলক আয়াত একটা পড়ে, ওর তর্জমা পারে না, শেষে যা আসে তাই কয়ে বেড়ায়। বহুত পারি। আজ 30 বছর তর্জমা পড়াই, তফসিরে জালালাইন পড়াই, হাদিসের ভিতরে কিতাবুত তফসির বুখারীতে পড়াই। আল্লাহর রহমতে কোরআন শরীফে সব জায়গার তর্জমা পারি। বাকি আমি ওয়াজের ময়দানে একটা জিনিস দেখেছি, যে আমি যেটা ভাবছি ওইটা বাদ দিয়ে অন্য কথা যেদিন আসে আমি লক্ষ্য করেছি যে ওই এলাকায় ওই কথাগুলোর খুব দরকার, তাই আল্লাহ আমার এতে বলাইছে। এই কথাগুলো ওই এলাকার দরকার বিধে আল্লাহ আমার কাছে, আমার মাথার মধ্যে ইলহাম করে দিয়েছে। তাই আমি বলছি, আমি সে আয়াত আর হাদিসের কাছে যাইতেই পারি রে। আল্লাহকে ওটা এখানে লাগবে না, তুমি এগুলো বলো। আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি? যে কথাগুলো, যে সমস্যাগুলো এলাকায় আছে তা আলোচনা আসছে কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝে সমস্যাগুলো সমাধান করে আদর্শ মুসলিম জিন্দেগি গড়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আর পারতেছি না, স্বাস্থ্য কুলোয় না, শেষ দুর্বল, দিন রাত বলে পরিশ্রম করতেছি। আমরা দুরূদ শরীফ পড়ি। আর আমি সকলের কাছে একটু দোয়া কামনা করতেছি, সেটা হলো জীবন ভরে নিজের জন্য কত দোয়া করছেন আব্বা আমার জন্য। এখন থেকে যখনই মুনাজাতে হাত তুলবেন, কি পারচা আছে নাকি কিছু, এখন থেকে মুনাজাতের মধ্যে যতবার হাত তুলবেন অতবারই মুনাজাতের মধ্যে হাত তুলবেন তো দোয়া করবেন। কি বলতেছি রাখেন দেখি, অত মিজাজুলি হবে কেন? হুজুর কোনো কাগজ গ্রহণ করেন নাই? আচ্ছা দিচ্ছি, এটা কাউ পারছে কাছে কোনটা দিয়ে দিচ্ছি। যতবার দোয়া করব, এখন ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের জন্য দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কি আছে আর মশলা আছে নাকি? এই ছোট দাড়ির কথা আমি কই নেই, দাড়ি কইছি তো ওটা লেখছেন কে? আচ্ছা, বাচ্চারা নামাজের মাঝে দাঁড়াইলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, তা তো যে এটাও কওয়া হয়ে গেছে। ছোট পোলাপান ভিতরে দেবেন না। 3 নম্বরে আজানের আগে কোরআন পড়া বা ঘুমের দোয়া বা গজল বলা যাবে কিনা? আজানই মাত্র আহ্বান, আজানই মাত্র আহ্বান। ঘুমের দোয়া পড়তে হবে ঘুমেরতে উঠিয়ে, যে জায়গায় উঠবেন সেই জায়গা পড়বেন। মাইকি যে পড়ার মশলা না, হ্যাঁ, ওটা মুহাম্মদকে পড়ানোর জন্য, তালকিন দেওয়ার জন্য ডেলি এই ব্যবহার করলে এটা আর একটা বদরসুম হয়। আজানের আগে দুরুদ শরীফ পড়া, পরে দুরুদ শরীফ পড়া, এই আগের দুরুদ বা আগে কোনো এলান এগুলো নেই। আছে আজানের পরে দুরুদ শরীফ পড়ে তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়া। তবে এই মুনাজাতও, এই যে দোয়া পড়ি, এইটা মাইকি পড়া পদ্ধতি না। এটা যার যারটা সেই পড়বে, মুয়াজ্জিনও মাইকি পড়বে না।
তারপরে 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমি, জমি বন্ধক রাখার পদ্ধতি। জমি বন্ধক রাখার মশালা হলো, জমি যদি বন্ধক রাখে, 1 বিঘা জমি 50,000 টাকা দিয়ে রাখছে, 2-5 বছর খাইয়ে আবার টা 50,000 ফেরত দিয়ে দেয়। এই কয় বছর যত ফসল খাইছেন সব ফসল সুদ হয়ে গেছে। এইটা হালাল না, এটা জায়েজ নেই। এখন জায়েজ করার 1 নম্বর পদ্ধতি হলো যাকে বলে পচানি, খাই খালাসি। 10 বছরের জন্য 10,000 টাকা রাখছেন, 10 বছর শেষ, টাকাও শেষ, যার জমি তার কাছে চলে যাবে। এটা হলো 1 নম্বর, যার একটা লিস, এটা হলো 1 নম্বর জায়েজ। এখন বলে যে হুজুর জমি আছে আমার 5 কাঠা, টাকা যে আমার লাগবে 2 লাখ, জমির দাম আবার 10 লাখ, কিন্তু বন্ধক তুলিতে আবার ওই কি বলে খালি এমনি চাইলে তো ওই পরিমাণ দেবে না, তাহলে আমি কি করতে পারি? তা এখন 5 কাঠা জমি আপনার 2 লাখ টাকা দরকার, 2 লাখ টাকা বন্ধক থবেন। ওই লোকটা জমি ব্যবহার করতে জন্য শর্ত হলো ওই পরিমাণ জমি বাজারে লিসে কয় টাকা নেয়,